আলু আর কলমি শাকের ডাল যে এত বেশি মজা হয় না খেলে বুঝতেই পারবেন না। একবার যাকে খাওয়াবেন বারবার কিন্তু সে খেতে চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপির ব্লগ নিয়ে। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটাকে শুরু করা যাক। এখানে আমি মসুরের ডাল নিয়েছি হাফ কাপের মতো। তো এখন ধুয়ে পরিষ্কার করে 10 মিনিটের মতো মসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম অফ ক্যামেরাতে। তারপর একটা ফ্রাই প্যানে মসুর ডালটাকে নিয়ে নিয়েছি। এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দেব কিছু রসুন কুচি। রসুন ডাল রান্নার ক্ষেত্রে মেন একটা জিনিস বলতে গেলে। তারপর দিয়ে দিচ্ছি কয়টা শুকনো মরিচ, আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটাও ইউজ করতে পারেন। তারপর এখানে বড় সাইজের 2টা আলু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। আর আলু দিয়ে মসুর ডাল রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় খেতে। তার সাথে যদি কলমি শাক হয় তাহলে তো কোনো কথাই নেই। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ রসুন আর আদা বাটা, দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, মানে লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন এগুলো সবগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখার কাজটা যত ভালোভাবে করতে পারবেন ডালটা কিন্তু তত বেশি মজা হয়। তো এখানে আমি একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সব কিছু গায়ে গায়ে, যাতে মশলাটা লেগে যায়। আর এই মাখার মাঝেই কিন্তু ডালটা ভীষণ মজা হয়ে থাকে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন পানি দিয়ে আমি ডালটাকে চুলাতে বসিয়ে দেব। যখন ডালটা একদম সিদ্ধ হয়ে আসবে তখন কলমি শাক দিব। তার আগে দিলে কিন্তু কলমি শাকের একটা টেস্ট যে সেটা কিন্তু একদমই চলে যাবে, থাকবে না আর। তারপর এখন ফ্রাই প্যানটাকে একদম ঢাকনা দিয়ে ডেকে চুলাতে মিডিয়াম আছে আমি ডালটাকে একদম সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই ক্যামেরাতে দেখে বুঝতে পারছেন আশা করি আমার কেমনভাবে সিদ্ধ করে নিয়েছি ডালটাকে। ঠিক এরকম যখন সিদ্ধ হয়ে আসবে আর পানিটা যখন ডালের গায়ে গায়ে লেগে থাকবে তখন কলমি শাকটা দিয়ে দিতে হবে। ডাল যদি ভালো থাকে তাহলে গলে কিন্তু একদম যাবে, গলে গেলেই কিন্তু ডাল বেশি মজা হয়ে থাকে, মানে আমার কাছে খেতে ভালো লাগে। তো কে কীরকম খায় সেটা তো বলতে পারি না। তারপর দেখে নিলাম আলুটা কি সিদ্ধ হয়েছে নাকি। আলুটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে কলমি শাক নিয়েছি আর কলমি শাকগুলোকে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। মানে আমরা শাক রান্নার ক্ষেত্রে যেভাবে ইউজ করি ঠিক সেভাবে করে কেটে নিয়েছি। আর এই কলমি শাকগুলো কিন্তু আমার গাছের, তো একটা ভিডিওতে অবশ্যই দেখিয়েছি মানে কিভাবে আর কি আমি কলমি শাকগুলো লাগিয়েছিলাম। তো চাইলে কিন্তু সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো এখন কলমি শাকটা দিয়ে অল্প আছে কিছুক্ষণ জাল করে নেব। যখন একদম বলক চলে আসবে তখন ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ডালটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যাবে। ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এরকম মাখা মাখা অবস্থায় কিন্তু ডালটাকে নামিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে ডালটা নামানোর পর আরও শুকিয়ে যাবে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে বলবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।